আজকের এই রেসিপিটা একেবারেই মাথা নষ্ট করার মতো। কাঁচা আম দিয়েও কি এত মজার রেসিপি হয়? আগে তো কখনো জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। আজকের রেসিপিতে কিন্তু এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা কখনো খাননি। আজকের রেসিপির জন্য লাগছে আমাদের প্রথম উপকরণ হচ্ছে আম। আর এই তো ফ্রেশ দেখে 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আর আমগুলো খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে এখানে কিন্তু কেটে তারপর গ্রেড করে নেওয়া হয়েছে। আর এই আমের মধ্যে এখন কিন্তু কিছু উপকরণ মিক্স করব। আর আমি বলবো এই রেসিপিটা একবার হলেও কাঁচা আমের সিজন থাকতে আপনারা তৈরি করে নেবেন। তো আমের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এরপর কিন্তু খুব ভালো করে আমি এখন মিক্স করে নিব। আমের গা থেকে যেন টক পানিটা বের হয়ে যায়। আর এই চিনি দেওয়া কারণে কিন্তু অনেকটা পানি বের হবে। আর এই তো দেখেন খুব ভালো করে কিন্তু এখন আমি মিক্স করে নিলাম। আর এই তো এখন কিন্তু ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। এই পাশে কিন্তু আমাদের আরও কিছু লাগছে, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু দেশি পেঁয়াজ, দেশি রসুন নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ রসুন কুচি। অবশ্যই কিন্তু দেশি রসুনটা নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই আচারের স্বাদটা খুবই ভালো আসে। আর সাথে লাগছে আমাদের কর্নফ্লাওয়ার। তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই তো দেখেন এই পাশে কিন্তু আমের গা থেকে 1 ঘন্টা পর কিন্তু এসে দেখলাম অনেকটাই পানি বের হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমের গা থেকে পানিগুলো ঝরিয়ে নেওয়া। আর এক্সট্রা পানিটা বের করার জন্য একটা কিন্তু জর্জেটের কাপড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সুতি পরিষ্কার কাপড় নিয়ে এটা করতে পারেন। এখান থেকে কিন্তু এখন আমগুলো দিয়ে এভাবে করে আমি সবগুলো আমের থেকে কিন্তু এক্সট্রা যে রসটা আছে এই রসটা কিন্তু আমি বের করে নেব। আর এইভাবে কিন্তু যতটা ভালো করে সম্ভব ততটা কিন্তু সুন্দর করে চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে। আর এই তো দেখেন কতটা পানি বের হয়ে গেছে। আমি কিন্তু যতটা পেরেছি ততটা বের করে নিয়েছি। আর এই তো এইভাবে কিন্তু সব পানি আমি ফেলে দিয়ে এখানে ঝরঝরে করে এখন কিন্তু একটু ফ্যানের সাইডে রেখে দিব। আর এই তো 5 মিনিটের মতো আমি একটু রেখেছিলাম বাতাসে। আর এই তো দেখেন এই পাশে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেই কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু আমাদের আটা বা ময়দা হাতের কাছে যেটা থাকবে ওটাই কিন্তু নিতে হবে। এখানে কিন্তু আমি ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো কিন্তু আমি মিশিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু এখন এই কাঁচা আমের ঝুড়িগুলো দিয়ে দিব। আর এইভাবে কিন্তু এখন আটা আর কর্নফ্লাওয়ারের সাথে এটা কোট করে নিতে হবে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে। অবশ্যই কিন্তু সুন্দর করে করার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব সুন্দর হয়ে ঝরঝরে হবে ভাজার পর। আর এই তো এখন চলে এসে পড়লাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। আর অবশ্যই কিন্তু সয়াবিন তেলে এই আচারটা বানাতে হবে। এখন কিন্তু তেলটা অনেক গরম হয়ে যাওয়ার পর হাই হিটে রেখে আমি ভেজে নেব একই আছে। আর আঁচটা কিন্তু কমানো যাবে না। আর আমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না, তাহলে কিন্তু আমের গা থেকে কোটগুলো ছেড়ে যাবে। আর এই তো দেখেন সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে আমার এক ব্যাচ আম ভাজতে। তো এই একইভাবেই কিন্তু সবগুলো আম আমি ভেজে নিয়েছি আর আপনাদের সাথেও দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন এই হচ্ছে ফাইনাল লুক। তো তারপর কিন্তু এই আমের এক্সট্রা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে কিন্তু রসুন কুচিগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নিব। আর এই একই তেলের মধ্যেও পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আর এইভাবে করে কিন্তু এই আচারটা সংরক্ষণ করে রাখার মেন পদ্ধতি। এটা কিন্তু বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, বা বাহিরে প্রবাসী যারা আছে ভাইরা তাদের জন্য কিন্তু তাদের প্রিয়জনরা পাঠাতে পারবেন। এই রেসিপিটা এতটা মজা হয়, আপনারা ভাত বলেন, খিচুড়ি বলেন, পোলাও বলেন, সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। আর এটা কিন্তু বৃষ্টির সিজনে খেতে অনেক বেশি ভালো হয়। বৃষ্টি নামলে কিন্তু মন চায় একটু ভাজাভাজি খেতে। তো এই রেসিপিটা বানানো থাকলে কিন্তু আপনার বৃষ্টির সন্ধ্যা বা বিকেল যেটাই বলুন জমে যাবে। তো আজকের রেসিপি কেমন হয়েছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন রেসিপিটি। আর এই রেসিপিটার জন্য এখন কিন্তু একটা মশলা তৈরি করে নেব। তো এখানে কিন্তু এক্সট্রা সয়াবিন তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম।
তো এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ তেল আছে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিলাম। এই মশলাটা অবশ্যই চেষ্টা করবেন করে নেওয়ার, তাহলে কিন্তু এই আচারটা খেতে আরও বেশি মজা হয়। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। তা আমি কিন্তু এখানে শুকনো যে লাল মরিচটা আছে সেটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভেজে তারপর এখানে দিতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই তো এইভাবেই কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন। আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ রাখবেন অবশ্যই, না হলে কিন্তু শুকনো মরিচের একটা ঝাঁঝালো গন্ধ বের হবে, আর এতে কিন্তু আচারের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু ডান আমার রেসিপিটি। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন।